দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও চিলির গভীর বনাঞ্চলে প্রতি 10 থেকে 15 বছর পর পর দেখা যায় অদ্ভুত প্রাকৃতিক ঘটনা। বিশাল এলাকা জুড়ে একসঙ্গে ফুল ফোটে হাজারো বাঁশ গাছে, বাদামি রঙের ফুলে ছেয়ে যায় বনভূমি। সেই ফুল থেকে ঝরে পড়ে অগণিত বীজ। প্রতিটি বীজ আকারে ছোট, প্রায় চালের দানার মতো। তবে এই প্রাকৃতিক চক্রের সঙ্গেই জড়িয়ে আছে এক ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি। বনের মাটিতে ছড়িয়ে থাকা এসব বীজ খেতে ভিড় করে ইঁদুর জাতীয় প্রাণী। এর মধ্যে সবচেয়ে আলোচিত হল লং টেলড কলিলার্গো নামে ছোট এক বনজ ইঁদুর। দেখতে ছোট ও নিরীহ হলেও এই প্রাণী বহন করে প্রাণঘাতী অ্যান্ডিস ভাইরাস, যা হান্টা ভাইরাস পরিবারের সদস্য। সম্প্রতি এই ভাইরাস নতুন করে আতঙ্ক তৈরি করেছে আন্তর্জাতিক অঙ্গনে। দক্ষিণ আমেরিকা ভ্রমণ শেষে একটি ক্রুজ জাহাজের কয়েকজন যাত্রীর মধ্যে শনাক্ত হয় ভাইরাসটি। এতে অন্তত 3 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন আরও কয়েকজন। বিশেষজ্ঞদের মতে অ্যান্ডিস ভাইরাসই একমাত্র হান্টা ভাইরাস যা মানুষ থেকে মানুষে ছড়াতে সক্ষম। সাধারণত আক্রান্ত ইঁদুরের মল, মূত্র বা লালার সংস্পর্শে এই ভাইরাস ছড়ায়। বাতাসের মাধ্যমে শুকনো বর্জ্যের ক্ষুদ্র কণাও মানুষের শরীরে প্রবেশ করতে পারে। আর্জেন্টিনার শীর্ষ বৈজ্ঞানিক প্রতিষ্ঠান কনিসেটের পরিবেশবিদ মারিয়া ভিক্টোরিয়া ভাদেল বলেন, এই ভাইরাস খুবই নাজুক। খোলা বাতাস ও সূর্যের আলোতে দ্রুত নিষ্ক্রিয় হয়ে যায়। বেশিরভাগ মানুষই সংক্রমিত হন তখনই যখন দীর্ঘদিন বন্ধ থাকা কটেজ, গুদামঘর বা কাঠের ঘর পরিষ্কার করতে গিয়ে ইঁদুরের বর্জ্য শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে। তিনি আরো বলেন, বনাঞ্চলে বাঁশের বীজের প্রাচুর্য বাড়লে ইঁদুরের সংখ্যাও দ্রুত বেড়ে যায়, কারণ হঠাৎ করে তাদের জন্য বিশাল খাদ্য ভাণ্ডার তৈরি হয়। আর ইঁদুর বাড়ার সঙ্গে বাড়ে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি। 1976 সালে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানী হো ওয়াং লি প্রথম হান্টা ভাইরাস শনাক্ত করেন। দক্ষিণ ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী হান্টান নদীর কাছে সংক্রমিত ইঁদুরগুলো প্রথম শনাক্ত হয়েছিল। এ কারণে এই ভাইরাসকে দেওয়া হয় হান্টা নাম। ভাইরাসটি আবিষ্কারের আগে রোগটি হেমোরেজিক ফিভার রেনাল সিন্ড্রোম বা HFRS নামে পরিচিত ছিল। মূলত কিডনিতে মারাত্মক প্রভাব ফেলত বলেই এই নাম ছিল। বিশেষজ্ঞদের মতে ভাইরাস মোকাবেলায় ইঁদুর নিধন কোনো সমাধান নয়। এতে নষ্ট হতে পারে পরিবেশের ভারসাম্য, বরং প্রয়োজন আরও গবেষণা, নজরদারি এবং আন্তর্জাতিক সহযোগিতা। গবেষকদের অভিযোগ, কোভিড-19 মহামারীর পর প্রাণী থেকে ছড়ানো রোগ নিয়ে গবেষণার তহবিল বাড়বে বলে আশা করা হলেও বাস্তবে তা হয়নি। আর্জেন্টিনাতেও বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় খাতে অর্থ সংকট তীব্র হয়েছে, ফলে অনেক রোগী সঠিকভাবে শনাক্তই হচ্ছে না বলে আশঙ্কা করছেন গবেষকেরা। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, ভাইরাসটি এখনো বিরল। এটি সম্পর্কে অজানা তথ্য অনেক। সময় থাকতে গবেষণা ও প্রস্তুতি বাড়ানো না গেলে ভবিষ্যতে পরিস্থিতি হয়ে উঠতে পারে আরও উদ্বেগজনক।